উফ, বিরক্ত লাগতেছে আমার এখন। রাস্তার কি অবস্থা, একটা গাড়ি পর্যন্ত পাওয়া যায় না। আরে বাবা, গ্রামের রাস্তা যে এখনো ঠিক হয়নি সেটাকে আমি জানতাম নাকি? জানলে তো আমি ওখানে নামতাম। আর যাই হোক, যেহেতু চলেই আসছি আর রাগ করে কি করবো বলো? গ্রামটা কিন্তু অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগছে, অনেকদিন পরে গ্রামে আসছি না। চলো, এটা হচ্ছে আমাদের বাড়ি। মা, মা। কি বললা তুমি? এইটা তোমাদের বাড়ি? আরে শুভ, মা, এ হচ্ছে তোমার ছেলের বউ। মা, সালাম করো। ভাবি, ভাবি, এই সরো তো। কি সব নোংরা কাপড় পরছে, ছি, গন্ধ আসতেছে। শুভ, এইটা কেমন হইল? ননদ ভাই বউকে ধরতে গেছে আর ওইভাবে ফেলাই দিল। মা, তারাও না, আমি কথা বলতেছি। কি ব্যাপার, তুমি এখানে এসে কি শুরু করছো? আরে বাবা, এটা আমাদের বাড়ি, তাই না? ও আমার ছোট বোন আর ও হচ্ছে মা, আর তুমি তাদের সামনে এসে কি ব্যবহার করতেছো? এই তুমি একদম চুপ করো, তুমি কোনো কথা বলবে না। এই তুমি আমাকে বিয়ে করার আগে বলছিল তোমার বাড়ি ঘরের এই অবস্থা। তুমি কিন্তু খুব ভালো করে জানতে যে আমি গরিব ফ্যামিলি সন্তান। তো গরিবদের বাড়ি কেমন হয়, আর একটা গ্রামের বাড়িতে মানুষদের বাড়ি এমনই হয়। না, আমি কখনো কল্পনা করিনি আমার শ্বশুর বাড়ি এমন হবে। আমি ভাবছিলাম এর চাইতে একটু হলে উন্নত হবে। যাই হোক, মাকে সালাম করো যাও। থাক, আমার আর সালাম লাগবো না। শুভ, বৌমার কথাবার্তা শুনে আমি বুঝতেছি ও আমাকে পছন্দ করে নাই, আমাকে মাইনে নিতে পারে নাই। কেন বিয়ের আগে কষ্ট নাই যে আমাকে বাড়ি ঘর এমন? আর যখন মাইনেই নিতে পারবো না, তাহলে বাড়িতে আনার দরকার ছিল কি? শহরে রাখলেই তো পারতি। আসলে মা, আমি ওকে সবকিছুই বলেছি। আসলে বড় লোকের মেয়ে তো, ওর একটু জেদটা বেশি। মা, তুমি কিছু মনে করো না। এতদিন পরে আসছি, সবাইকে দেখতেছি, ভাইয়াকে তো দেখতেছি না। ভাইয়া কোথায়? ভাই আর কই যাইব, সারাদিন তো কাজকর্ম নিয়ে পড়ে থাকে। আরে আরে কোন এলি তুই? কেমন আছিস? এই তো ভালো। এইটা আবার কে? গায়ে দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, ছি। শোনো, এ হচ্ছে আমার বড় ভাই, বুঝতে পেরেছো? আরে কি? এইটা তোমার ভাই? ছি, হে আল্লাহ, আমি কোন জায়গায় এসে পড়লাম? চুপ থাকো না প্লিজ। তুই থাম। ছোট বউ তো ঠিকই কইছে, আমার শরীরতে গন্ধ বেরিতেছে। আমি গোয়াল ঘরে গেছিলাম গরুরে ঘাস দিতে, গোবর তো ওইগুলো একটু সাফ সুফ করছি, হয়তো আমার শরীরতে গন্ধ হইতেছে। তুমি কিছু মনে করো না, আমি একটু পরে গোসল দেব মনে। এই ছোট বউ, রাগ করবি না, ও তো বুঝে না, শহরের মেয়ে না, গ্রামের ভাষা বুঝে নাকি। ভাইয়া, তুমি কইতেছো তোমার গায়ে থেকে গন্ধ বেরিতেছে? কই, আমি তো কোনো গন্ধ পাইতেছি না। মা, তুমি কি ভাইয়ার গায়ে থেকে কোনো গন্ধ পাইতেছো? আমরা গন্ধ পাবো না, কারণ আমরা মাটির মানুষ। সারাদিন আমাকে ঘাম, বৃষ্টি, গোবর, মাটি এসব নিয়ে কাজ করুন লাগে। মা, কি শুরু করলে বলো তো? হ্যাঁ, তুই কিছু কইস না। মা শোনো, তোমরা সবসময় লগে পাশে থাকো, তোমরা অভ্যস্ত, আফসানও তো অভ্যস্ত, তো তোমার কাছে গন্ধ লাগবো নাকি? হয়তো নতুন আইছে, শহর থেকে আইছে, ওর কাছে একটু ব্যতিক্রম লাগতেই পারে, এটা তো আমরা বুঝে নিতে হবে নাকি? এই তুই কাম কর, ছোট বড় না ঘরে যা। এই জন্যই বলছিলাম আমাকে এখানে আইনো না। তুমি তাও কি করলা, জোর করে আমার টেনে টেনে নিয়ে আসছো। জীবনে যেসব জায়গায় আমি থাকি নাই ওইসব জায়গায় নাকি আমার থাকতে হবে, তাও এদের মতন মানুষের সাথে। শুভ, তুই অনেক বড় ভুল করে ফেলাইছস। এইখানে আনলি কেন? বড় লোকের মাইয়ারা তো যাই শুনছি কক্সবাজার, টেকনাফ, কোন জায়গায় কোন জায়গায়। ওইখানে নিয়ে গেলেই তো পারতি। অযথা কিসের জন্য সংসারে আগুন লাগানোর জন্য ওরে নিয়ে আইছো সেই জায়গায়? মা, কোম্পানি কিছুদিন ছুটি দিয়েছে, ভাবলাম সবসময় সব জায়গায় যাই, বিয়ের পরে একটা বড় তোমার সাথে দেখা হয়নি, তাই ভাবলাম গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আমি তার বুঝতে পারিনি এখানে আনার পর আমার সাথে এই ধরনের কাজকর্মগুলো হবে। আর কিছুই হয় নাই, তুই আইসিস ভালো হয়েছে, যতদিন থাকবি কোনো সমস্যা নাই, আমি তোর ভাই আছি না। ছোটবেলা থেকে তোরা কত কষ্ট করে লেখাপড়া করে বড় করছি, আমি কি দিম করে কষ্ট করতে? দরকার পড়লে আমি গঞ্জে থেকে এখন যাইয়া ল্যাব তোষক আবার কিনে আনবো। হয়তো থাম না, সবসময় বেশি কথা কস। শুভ, কয়দিন থাকবি তোরা? মা, আমাদের কোম্পানি এক সপ্তাহ ছুটি দিয়েছে, আমরা এই এক সপ্তাহের ভিতরেই চলে যাব। এইটা কেমন কথা আম্মা? তুমি তোমার তোমার পোলার কথা কইতে পারো যে কদিন থাকবি তোরা? ওরা যতদূর খুশি অতদিন থাকবো, অগো বাড়ি অগো ঘর অগো সবকিছু, ওরা থাকবো না। না,
এইখানে থাকার আমার কোনো ইচ্ছা নাই, বেশি দিন আমি থাকবো না। এই তুমি কি আমার সাথে ভিতরে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখবে? আমি গেলাম, তুমি আসলে আসো না আসলে। এই ভিতরে যা, ছোট রাগ করবো আবার। মা ভাইয়া বুঝতে তো পারতেছো বড় লোকের মেয়ে একটু জেদ বেশি। হ্যাঁ আমরা কয়েকটা দিন থেকেই চলে যাই। আরে কি কস না কস, যতদিন খুশি ওদিন থাকবি। আমি তো বুঝি রে ভাই, বড় লোকের মেয়ে গ্রামে আইছে, একটু তো তার কাছে খারাপ লাগবেই। যা যা তুই যা, তুই যা, তুমি একটু কথা বলছিস। আচ্ছা আচ্ছা আয় হায় মা, তুই মুহের মানে আম সত্যের মতো করে আছো কে? বাড়িতে নতুন বউ আইছে, আনন্দ ফুর্তি করবো, কত ভালো মন্দ রান্না করবো। কিরে তোর মন খারাপ কি হইলো? তোমরা এমন করে থাকলে হইব? বউ আর রাগ করবো না? চুপ কর। কোথায় ছোট পোলার বউ আসলো সংসারে আনন্দ ফুর্তি করার জন্য, আর সেখানে মনে হইলো কি আমার সংসারে আনন্দ ফুর্তি না, আমার সংসারে আগুন লাগলো। মা মা আরে তুই হলো, আর কি হইলো? মনে হয় আমারই কোনো ভুল হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঘর তো কোনো বাজার সদাই নাই, নতুন মেহমান আইছে, রান্ধন বাড়ন লাগবো। মায় মনে হয় লেগে আমার লোক রাগ দেখাইছে। কইতে জানি এ রাত্রির বেলা খোয়ারে তো মুরগি আছে নাকি জানি। মা একটু এদিকে হতো, খোয়ারে মুরগি কটা আছে দেখি একটু। দেখো আমি তো ভাবছিলাম কালকে সকালেই চলে যাব আজকে রাতটা থেকে, কিন্তু না, কালকে যাব না, আমি আরো 4-5 দিন থাকবো। আচ্ছা শোনো না, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। তোমার মাথায় আবার কিসের প্ল্যান আসলো? শোনো তাহলে, তোমার ভাই তো এখানে গ্রামে কাজ বাজ করে, অনেক টাকাই ইনকাম করে। আমি বলছি কি, আমাদের তো চাকরি করে পোষাচ্ছে না, তুমি তোমার ভাইকে বলে কিছু টাকা নিবা, ওই টাকা দিয়ে শহরে গিয়ে আমরা একটা বিজনেস করব, তাহলে আমাদের আর টাকার অভাব থাকবে না। তুমি এসব কি কথা বলতেছো? আরে বাবা, ভাইয়ের কাছে টাকা পাবো কোথায়? ভাইয়ের কাছে কি টাকা আছে নাকি? সে একজন দিন মজুর, দিন আনতেছে দিন খাইতেছে, তার ভিতরে ঘরে আমার ছোট একটা বোন আছে, এটা ব্যাপার স্যাপার আছে না, তাকে আমি টাকা চাই কি করে? টাকা চাও কি করে মানে? আমি তো দেখতেছি সে অনেক পরিশ্রম করে, আর যারা অনেক পরিশ্রম করে তাদের কাছে অনেক টাকা থাকে, আর তোমাদের বাড়িতে তো এরকম বাড়তি কোনো খরচ আমি দেখতেছি না। না বুঝে আন্দাজে কোনো কথাবার্তা বইলো না, যারা পরিশ্রম করতে তাদের কাছে টাকা থাকে, এটা কোনো কথা হইলো? আরে তুমি এইভাবে কেন কথা বলতেছো? তোমার মাথায় দেখতেছি কোনো বুদ্ধি নেই। আমি কি তোমার ভাইয়ের টাকা নিতে বলছি? আমি বলছি তোমার ভাগের সম্পত্তি যা আছে ওইটা বিক্রি করে তোমাকে টাকা দিতে। আরে ভাই, সেই সম্পত্তিটা পাবে কোথা থেকে? পাবে কোথা থেকে মানে? আরে বাবা, আমার ভাইয়ের আহামরি কোনো সম্পত্তি নেই, যতটুকু যা আছে এই বাড়ি আর ভিটা মাটিটাই আছে। তাও এই ভিটা মাটিটা একজনের কাছে বন্ধক রাখা, এই বাড়িঘর করার সময় তার কাছে টাকা নিচ্ছে, আজকে কতগুলো বছর হয়েছে সেই টাকা ভাইয়া পরিশোধ করতে পারে নাই। আবার আমি লেখাপড়া করছি, সেই জায়গায় ভাইয়া অনেকগুলো টাকা পয়সা দিচ্ছে, এখন আমি আমার সম্পত্তি ভাগ চাই কি করে বলো তো? আহ, তুমি তো দেখতেছি কিছুই বুঝতেছো না। আসলে তোমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই, এমনি বড় হয়ে গেছো। তাহলে তো আরো ভালো হয়েছে, যার কাছে জায়গাটা বন্ধক দিছে তার কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে নিবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। না, এই কাজটা করা একদম মোটেও ঠিক হবে না। আরে তুমি কি বুঝতেছো না? আমাদের তো সুন্দরভাবে চলতে হবে, আমাদের সংসার আছে না, আর আমরা যা ইনকাম করি আমাদের হাতে মাস শেষে একটা টাকাও থাকে না। এখন তুমি যদি ওই টাকাগুলো নিয়ে ভালো একটা ব্যবসা করো, তখন আমাদের কাছে অনেক টাকা থাকবে, আর তখন তুমি তোমার ভাইকে ওই টাকা দিয়ে বলবা বাড়িঘর ছোটাই নিতে, তাহলে তো আর কোনো ঝামেলা নেই। তুমি কথাটা যে একদম খারাপ বলছো তা কিন্তু না, আসলে তো যেই টাকা ইনকাম করতেছি সেই টাকাতে আসলে আমাদের কিছুই হয় না, শহরে থাকতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আর ভাইয়ার, হ্যাঁ ঠিকই তো, আমি আমার ভাগেরটা চাইবো, আমি তো তারটা চাইবো না। ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাইয়া কি বলে। আচ্ছা ঠিক আছে, একদম ভালোভাবে বুঝিয়ে বলবা। আচ্ছা দেখতেছি। যাক, তাহলে বুঝিয়ে দিলাম শেষ পর্যন্ত, এবার টাকাটা পেলেই হলো। কি এমন কথা কবি এখানে কতুই হো? হ্যাঁ ভাই, আসলেই কথাটা মানে কিভাবে যে বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না। তুই আমার ভাই, 10টা না 5টা না একটা মাত্র ভাই, কত কষ্ট করে তোর লেখাপড়া করে বড় করছি, তুই আমার লগে কথা কবি, তো সংকোচ করা কি আছে ক? আসলে ভাইয়া, আমি যে চাকরিটা করতেছি না ভাইয়া, হ্যাঁ এই চাকরির বেতনের টাকা দিয়ে পুষাইতেছে না, বুঝতে তো পারতেছো, শহরে থাকি, অনেক খরচপত্র আছে। এখন তার এক কাম কর, বড় চাকরি নে। আসলে ভাইয়া, আমি ভাইয়া একটা ব্যবসা করতে চাইতেছিলাম।
ব্যবসা করবি? হ্যাঁ। তাহলে কর। আসলে ভাইয়া ব্যবসা করতে গেলে তো অনেক টাকার দরকার আছে, আমার কাছে তো এত টাকা নাই। তাহলে কাম কর, আমি তো একটা বুদ্ধি দিই। তোর শ্বশুর বাড়ি তো মেলা বড় লোক, হ্যাঁ, ওই কিছু টাকা পয়সা তোর বউর দিয়ে আই না, ব্যবসা বাণিজ্য কর, করে দিয়ে দিস। আসলে ভাইয়া আমি চিন্তা ভাবনা করতেছিলাম, তুমি যদি আমার ভাগের সম্পত্তিটা আমাকে দিয়ে দিতা তাহলে আমি সেই টাকাটা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতাম। ভাগের সম্পত্তি? ও, তুই সম্পত্তি ভাগ করার কথা কইতেছস? ভাগ কইরা তোরটা তুই বেচা ব্যবসা করবি? হ্যাঁ, সম্পত্তি তো ভাগ হইবই। এ বাড়ি, এ ঘর, যা কিছু আছে, বাপজান মরার আগে যা রাখা গেছে সবই তো ভাগ হইব। আমি তো এই চিন্তা কোনোদিনও করি নাই। তো ভাই, ভাগের দরকার নাই, তোর যা লাগবো সব তো তোরই। বোনটারে বিয়া দিলে, আমি তো বিয়া শাদি করি নাই, আমার চিন্তা বাদই দে। আফসানারে বিয়ে দিতে পারলে আর কোনো চিন্তা নাই। ভাইয়া আসলে আমি কথা তোমার ওইভাবে বলিনি, বলতে চাইছিলাম যদি আমার কিছু টাকা ব্যবস্থা করে দিতা, আমি পরবর্তী ব্যবসা বাণিজ্য করলে টাকা লাভ করতে পারলে তখন আমি তোমাকে ফেরত দিব। আর ভাবতেছি যখন ব্যবসা বাণিজ্য করবো টাকা পয়সা হবে তখন এই বাড়িটা ভেঙে একটা বিল্ডিং বাড়ি করবো। আর আফসানার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, আফসানার বিয়েতে যত খরচ হবে সব আমি দেখবো। তা না হয় দেখবি, কিন্তু আমি তোর একটা কথা কই, গোয়ালে একটা গাই গরু দিনে 100-100 দুধ দেয়, এটা বেচা বাজার সদাই করি। আমার নিজস্ব কোনো জমি জমা নাই, মানুষের ক্ষেত্রে কামলা দেই। আমি আমি তোর টাকা দেবো কই থেকে? আসলে এই ভাইয়া আমি যতটুকু জানি এই বাড়ি ভিটার সম্পত্তি নাকি তুমি মাতবরের কাছে বন্ধক রেখেছো। এখন তুমি যদি গিয়ে মাতবরের কাছে যদি বলো যে আমাদের আর কিছু টাকা দিতে, হ্যাঁ, আর আমার ব্যবসা বাণিজ্য করার কথা বললে হয়তো সে দিবে, যেহেতু জমি দলিল তার কাছে আছে। তুমি একটু ব্যবস্থা করে দাও না ভাইয়া। তুই তো খারাপ করস নাই, ভালোই কইছস। তোর লেখাপড়া করাইতে যাই তো বন্ধক দিছিলাম, বন্ধক যেহেতু আমি দিছি সব দায়িত্ব তো আমার উপর। যেই টাকা দিয়ে বন্ধক দিছি ওই টাকা দিয়ে তো ছুটাইতেই পারিনি আজ পর্যন্ত। এখন যদি আরো টাকা নেই, আমি তো কোনো দিশ হদিশ পাইতেছি না রে ভাই। ভাই তোমার জমি বন্ধক ছাড়ানোর নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আসি না। আমি ব্যবসা বাণিজ্য করলে তো অবশ্যই আমি অনেক টাকা পয়সা ইনকাম করবো, তাই না? আর তখন আমার টাকা দিয়ে আমি পুরো জমির দলিল ছাড়াই ফেলবো, তোমার সেটা ভাবতে হবে না। তুমি তোমাকে টাকাটা এনে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে চিন্তা করিস না, আমি মার লগে কথা কইয়া তোরে জানাবো না, তুই যা। আচ্ছা ভাই ঠিক আছে। সবই তো বন্ধকে আছে, এইটা তো ছুড়াইতে পারতেছি না। যদি আরো টাকা নেই, আল্লাহ তুমি জানো। মা, ও মা। মা, এভাবে মন খারাপ করে আর কতক্ষণ থাকবা কত? তুমি নতুন বউর সাথে ভালোভাবে একটু কথাও কইলা না। যতই হোক আমগো বাড়ির নতুন বউ, তার সাথে আমাকে ভালোভাবে করতে হইব, ভালোভাবে কথা কইতে হইব, তার কখন কি লাগে সবকিছু আমাকে খেয়াল রাখতে হইব। বড় লোকের বেটি। মা, তুমি আর মন খারাপ করো না। মন খারাপ কি আর এমনি এমনি করি? দেখোস না এই বাড়িতে আসনের পরে তুই জড়াই ধরলি, কোথায় খুশি হইব তা না তোরে ধাক্কা দিয়ে সরাই দিল। জানোস, যখন তোরে ধাক্কা দিয়ে সরাই দিছে তখন আমার বুকের ভিতর স্যাত করে উঠছে, সেটাও আমি মাইনে নিছি। কিন্তু যখন সূর্য আসলো কি সব কথা কইতে লাগলো, ওর শরীরে ঘামের গন্ধ কয়, এইটা কয় ওইটা কয়। কেন রে? আমার পোলা মাইয়ার সাথে যদি ওই রকম ব্যবহার করে আমি মা হয়ে কেমনে সহ্য করুম? এটা কি সহ্য হয়? জানি মা, তোমার কষ্ট লাগছে, তোমার সহ্য হয় না, কিন্তু তারপরেও কি করবো কও? সে তো বড় লোকের মেয়ে, বড় বড় বাড়িতে থাইকা সে অভ্যস্ত, সবসময় বিভিন্ন ধরনের গ্রানের ভিতরে সে থাকে।
আমগো গা থেকে তো সত্যি ঘামের গন্ধ কয়, আমগো গা থেকে দুর্গন্ধ কয়, এর লেগেই কইছে। আর আমার তো কত ইচ্ছা ছিল জানোই, আমার ভাবিরে আমি জড়াই ধরবো, আমার ভাবির সাথে আমি খেলবো, আমার ভাবির সাথে ঘুরবো। তার হইল কই, ভাবি তো আমার দেখতেই পারে না। হ্যাঁ, ওই আশা করাটাই তোর বৃথা। ওই আশা আর করিস না, বড় লোকের মাইয়া। কিন্তু আমার একটা কথা, বড় লোকের মাইয়া ঠিক আছে, কিন্তু আমার শুভ তোর সবই কইছে। তাহলে যখন এতই বড় লোকই দে মাগ, তাহলে আমার পোলারে কেন বিয়ে করলো? বিয়ে করানোর সময় মনে ছিল না? থাক মা, এগুলা নিয়ে আর মাথা ঘামায়ও না। ভাবি এখন আইছে, কয়দিন পরে এমনি ঠিক হয়ে যাব। তুমি এগুলো নিয়ে আর চিন্তা করো না। আফসানা, তুই ছোট মানুষ, বয়স কম, তুই কিছুই বুঝোস না। কিন্তু আমি তো তোকে মা, আমি একজনের কথা মুখ দেখলেই অনেক কিছু ঠিক পাই। জানোস, আমার ভয় শুধু তোরে আর সূর্যরে নিয়ে। সূর্য সহজ সরল, না জানি ওর কোন ক্ষতি হয়ে যায়। তোরে এখন আমি বিয়ে দিতে পারি নাই, তোর বাজার নাই, সংসারের কত চিন্তা। তারপর ওই বউরে দেখা আমার ভিতরটা কেমন জানি ধরপড় করতেছে। আমার খালি মনে হইতেছে আমার সংসারে মনে কোনো অমঙ্গল আসলো। থাক মা, এগুলা কথা কো না। তুমি আল্লাহ আল্লাহ করো, দেখবো সব ঠিক হয়ে যাইব। আর ভাবিরে তুমি ফাঁকে ফাঁকে একটু বুঝাইও, আমি ভাইয়ারে কয়ে দিব মনে। মা রে, যে বুঝার সে এক কথাই বুঝে, আর যে বুঝার না তারে যদি 100 কথাও তুই কস, কোনোদিনও বুঝবো না। এ বুঝনের মেয়ে না, দেখোস না তার তেজ, আমি তার শাশুড়ি। একটা বারো কি আমার মা কয়ে ডাকছে? আমারও তো মনটা কইছে আমার বৌমা আমার মা কয়ে ডাকো, আমার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু কই, সে যেরকম ব্যবহার করলো, আমার মনে হয় না কোনোদিনও ওই বউ তোর কথা, আমার কথা, সূর্যর কথা ভাববো। জানোস, আমার না কেমন কেমন জানি সন্দেহ হয়, ওই মায়াটা কোনো কারণ ছাড়া তো এই বাড়িতে আসে নাই, নাকি কোনো কিছুর জন্য এই বাড়িতে আইছে। আমার কেমন জানি লাগতেছে কথাবার্তায়। থাক, এগুলা নিয়ে চিন্তা করো না। আমি দিলে ভাবির ওইখানে যাই, যে দেখি কিছু লাগে নাকি। ঠিক আছে, তুই যা, কাছে কাছে থাকিস, কিছু লাগবো নাকি, কখন কি লাগে দিস। তুমি কোনো চিন্তা করো না, আমি যাইতেছি। আল্লাহ জানে কপালে কি আছে, আমার কিছুই ভালো লাগতেছে না। কিরে, কিছু কবি? এত রাত্রে তুই এখানে কে? ঘুমাই গেছিলাম মা। হ, তুমি সারাদিন কত কষ্ট করো, তো পারো টিপা দিই। না বাজান, তুই যে কস ওতে আমার মনটা ভইরা যায়। তুই তো আমার অনেক খেয়াল রাখোস, আমার মনে হয় তুই কিছু কোনের জন্য আইসস। মা, আমি তোমার বড় বলা, সে ছোটবেলা থেকে তোমার কাছে বড় হয়েছি। বাজার মরে যাওয়ার পর এই সংসারে হাল ধরছি। এই জীবনটা তো বেশিরভাগ সময়টা তোমার সাথে কাটাইছি মা। আমি যদি তোমার না বুঝি, কেটাই বুঝবো কও? সেটা তো আমি জানি বাজান, তোর মতো কেউ আমারে বোঝে না। তুই আমার জন্যে, আফসানার জন্যে, শুভর জন্যে এই যে খাটাখাটনি করতেছস, বিয়েটা পর্যন্ত করস না। আচ্ছা কত দেখি, তুই যে আমাকে সবার জন্যে এই যে জীবনটা বিলাই দিতেছস, তোর ভবিষ্যৎ বলতে কিছু নাই। আমি যদি মইরা যাই, তোর কথা চিন্তা করবো কে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পোলা মানুষ, আমার তো চিন্তা কিসের? আমার যে কত চিন্তা। যাক, তাও তো মাথার উপর থেকে একটা বোঝা গেছে। শুভ নিজের বিয়ে নিজে করছে, হওয়ার নিয়েও চিন্তা ছিল। আব্বা না হয় মরে গেছে, সব দায়িত্ব তো আমার। এখন ছোট বোন, আফসানার বিয়ে দিতে পারলে, ভালো একটা সংসার দিতে পারি,
একটা ভালো জামাই যদি পাই, আমার আর কোনো চিন্তা নাই। আমার জীবন চলে যাইব। আমার দায়িত্বকে পালন করতে হবে মা। আর তুমি যতদিন দুনিয়াতে আসো, আমি সারা জীবন তোমার সেবা করে যাব। এর চেয়ে বড় কোনো পাওয়া আর চাওয়া আমার কিচ্ছু নাই। তুই সবার জীবনের কথা চিন্তা করলি, তোর নিজের জীবনের কথা তো চিন্তা করলি না। আমি তো মা, আমার কাছে 3টা পোলা পানি সমান। শুভ আমার কাছে যা, আফসানাও আমার কাছে যা, তুইও ঠিক আমার কাছে তাই। সূর্য রে, নিজের জীবন বিলাই দিবি, উৎসর্গ করবি, ঠিক আছে, কিন্তু সব সময় এত ভালো থাকা ভালো না। জীবনে খালি দুঃখই পাইবি। হয়েছে হয়েছে, বাদ দাও তো। আমি আবার কষ্ট পাবো কেন, দুঃখ পাবো কেন? তুমি আছো না, সারাদিন কাম করে যখন ঘরে আহি তুমি ভাত বাইরা দাও, আমি তোমার সামনে বয়ে বয়ে খাই। আমার এর চেয়ে শান্তি দুনিয়াতে আর কিচ্ছু নাই। হ্যাঁ, আল্লাহ তো এই জন্য সারা জীবন আমার বাঁচাই রাখবো তোর জন্য, তাই না? অত কথা না, আর সত্যি করে কত দিই তোর এই কথা ওই কথা। আমি তো বুঝছি তুই কোনো কথা কোনের জন্য আমার ঘরে আইছিস। কম তো কমু তো মা, এইটা কিন্তু সত্যি কইছো। আমি আল্লাহর কাছে সবসময় কই, আল্লাহ যেন আমার আগে দুনিয়া থেকে তোমার না নেয়। তুমি চলে গেলে মা, আমি সত্যি একলা হয়ে যাব। পাগল ফুলা আমার সব সময় এই কথা কয়। আল্লাহর কাছে আমিও মিনতি করি, তোর সুখতে না দেখে জানি আমি মরি না। মাগো, তুমি তো আমার সুখ। একটা কথা চিন্তা করো তো, তুমি নিজেই তো কইলা যে আমার ভবিষ্যৎ কি। তুমি স্যার আমার কেটা আছে কও? তুমি, আমি চলে গেলে তোমার পোলা আছে, মায়া আছে, তোমার দেখবো। তুমি চলে গেলে আমার কেটা দেখবো মা? আমি তো আমার স্বার্থের জন্য কইছি। আমি কত স্বার্থপর দেখছো মা? আমি নিজের স্বার্থ চিন্তা করছি। মা, আমি তোমার একদিন কথা কই। আমার ভাই শুভ ও একটা আবদার করছে, আমি বড় হয়ে কি ওর আবদারটা রাখা উচিত না মা? কি আবদার করছে? আবদার করছে ওই ও যে চাকরিটা করে, ওই চাকরিটা নাকি ছোটখাটো চাকরি। আমার খুব স্বপ্ন আছিল মা, আমার ভাই লেখাপড়া করে বড় কিছু করব। ছোটখাটো চাকরি করব এটা আমারও না ইচ্ছা নাই। আমি সে বড় কিছু করব। এই জন্য কি করতে চাস? করতে চাই বলতে আমার কইলো ও ব্যবসা করবো আর কি। করুক, ওরা বাধা দিছে কে? শ্বশুর কোটিপতি, বড় লোকের মেয়ে বিয়ে করছে, ওর টাকা পয়সার কি অভাব আছে? সি মা সি, এটা কেমন ধরনের কথা পেলা? আমার ভাই শ্বশুর বাড়ি টাকা নিয়ে ব্যবসা করবো, এটা কেমন দেখায়? মানুষে মন্দ করবো না মাগো। ওই কইতেছে কি, আমরা যে মাতবরের কাছে বাড়িটা বন্ধক রাখছি, ওই বাড়ির উপলক্ষে ওই দলিলের উপরে আরো কিছু টাকা নিয়ে ওই মানে ব্যবসা করব। করুক, আমি তো ভালো হইব। আফসানের ভালো একটা বিয়া দিমু, টাকা পয়সা খরচ কইরা পুরা গ্রামের মানুষে খাওয়ামু, বড় গরু জবাই দিমু। কইছে থাম, তুই একবার চিন্তা করতেছস তুই কি কথা কইতেছস? একবার তোর কথা চিন্তা করছস? একবার আফসানার কথা চিন্তা করছস? দেখ সূর্য, জনম ভইরে খালি দিয়েই গেলি, নিলি না কিছুই। এই যে শুভরে পূরণের জন্য কত কিছু করলি, নিজের জীবন উৎসর্গ করে দিতেছস, গাধার মতো মানুষের বাড়ি খাটতেছস। তারপর জমি জমা যা ছিল, বাড়িটা ছিল, সে বাড়িটা পর্যন্ত বন্ধক রাখছস। কি করছে? আমাকে না জানাই এক কোটিপতির মাইয়ার বিয়ে করছে। সেই মাইয়া আমাকে যা তা কই অপমান করে, তোরে অপমান করে। আবার যে শেষ সম্বলটুকু আছে সেইটুকু তুই দিয়ে দিবার চাইতেছস। দিয়া না মা, ওই বন্ধক দিয়ে আরো কিছু টাকা নিব। শুভ আমার কথা দিছে, ওই আমার কথা দিছে আফসানার বিয়ের ব্যাপারে আমার কোনো কিছু ভাবতে হইব না, সবকিছু নিজেই করব। তুই থাম, আমি যথেষ্ট ভালো বুঝি। শুভ যতই কোক যে কাল নাগিনীর বিয়ে করছে না, ও কোনোদিনও ভালো হইব না, কোনোদিনও শুভরে আমাকে জন্য কিছু করতে দিব না। আস্তে কমা, শুনবো তো, ওরা তো পাশের ঘরে আছে। সূর্য রে, তুই এই ভুল করিস না বাজার। একবার চিন্তা করছস সব চলে গেলে আমরা কি খামো, কই যামো?
আমার মাইয়াটা এখনো রয়েছে, তার ভালো করে বিয়ে দিতে হইলে টাকার দরকার, কই পাবো? বাজার, তুই এটা ভুল করিস না বাজার। মা, ছোট ভাই আবদার করছে, আমি কইছি। সূর্য, আমি আমার কথা শুনো, আমি কইছি মার আমি বুঝাই কমু, তুমি চিন্তা করো না মা, আমি বাইসে আছি, আমার দুইখান হাত আছে তো মা, এই দুইটা হাত যতদিন আছে ততদিন বাইসে আছি, না খায়া থাকবো না মা। সূর্য রে, আমি তোরে কেমনে বোঝামু? আমি জানি তুই কিছুতে হাল ছাড়বি না। ঠিক আছে বাজান, তুই যখন সব দিয়ে সুখে থাকতে চাস, ভালো থাকতে চাস, আমি তোরে আর বাধা দেব না বাজান। চাইলে আমি কাম করি, আমি তো লেখাপড়া তেমন জানি না, ওই দলিল পত্র কিছু বুঝবো না, শুভরে পাঠাই, ওই গিয়া মাদুর লয়ে কথা কইয়া কাজ কাম যা করা করে নিক। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর শুভ আমার কথা দিছে, ও সংসারে সব কিছু দেখবো, এই বাড়ি ফিরে আনবো, বাড়িতে ঘর ভেঙে বিল্ডিং করব, আমরা বিল্ডিং এ থাকবো, আফসানারে বড় করে বিয়া দিব, আমি কত সুখে থাকবো। মা, তুমি চিন্তা করো না, আল্লাহরে ডাকো, আল্লাহ সব ঠিক করে দিব। তুমি ঘুমাও, পাউডার একটু টিপা দি, তুমি তো মা। তুই যা বাজান, আমার একটু একা থাকতে দে। আচ্ছা আমি গেলাম। তুই যে কত বড় ভুল করলি সূর্য, তুই বুঝলি না, তুই বুঝলি না। শোনো, তুমি আমাকে বলার পর আমি ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলছি। ভাইয়া তো জমি বিক্রি করে টাকা দিতে রাজিও হয়েছে। কি বলছো? এত সহজে রাজি হয়ে গেল? আর এত সহজে কি রাজি হয়? অনেক কষ্ট করে না আমি একটু বুঝাইছি তারে, হ্যাঁ, যে আমরা টাকা ব্যবসা করব, আবার তাকে টাকা ফেরত দিয়ে দিব, আবার এই বাড়িটা করে নতুন একটা বাড়ি করব। আর ভাইয়া বলছে মার সাথে কথা বলে সে একটা ব্যবস্থা করে দিবে। ভাবি, আরে আফসানা, তুমি আসো, সেদিকে আসো। আরে আসো না, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আসলে আফসানা, সকালে আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলছি, ওইটা করা আসলে আমার ঠিক হয়নি। অনেক রাস্তা জার্নি করে আসছি তো, ওই জন্য মেজাজটা অনেক খিটখিটে ছিল। তুমি কিছু মনে করো না। না ভাবি, আমি কিছু মনে করি নাই, তুমিও কিছু মনে করো না। আরে না, আমি কিছুই মনে করিনি। শোনো, তোমাকে আমাদের সাথে যাওয়ার সময় ঢাকায় নিয়ে যাব, আর ওখানে পুরো ঢাকা শহর তোমাকে ঘুরাই দেখাবো, আর অনেক দামি একটা শপিং মলে নিয়ে যাই, তোমাকে অনেকগুলা শপিং করে দিব, কেমন? ঠিক আছে ভাইয়া। ভাবি, মা খাবার রেডি করে রাখছে তোমাদের জন্য, চলো তাহলে যাই আমরা। আচ্ছা ঠিক আছে, মা যেহেতু খাবার বেড়ে বসে আছে, চলো আমরা যাই। আচ্ছা চলো। আচ্ছা না, কি ব্যাপার, বাড়িতে আসতে না আসতে তার এক রূপ দেখলাম, এখন আবার আরেক রূপ, কে জানে ভাই, তার মানে আবার কি না কি চলতেছে। মাত্র কাকা কি বাসায় আছেন? মাত্র কাকা, কেটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বহ, তোমার বাইরের লাগে আমার লাগে ফোনে কথা হয়েছে, বুঝছো? জি। ও কইছে তোমার কথা যাইব, অনেক কও। কাকা, আসলে আমার জমিটা বিক্রি করা খুবই দরকার, আর তার জন্যই আপনার কাছে আসা। জমি বিক্রি করবা কেলামিয়া? তোমার ওই ভাই বোন এরা থাকবো কই? কাকা, ওইসবটা চিন্তা করতে হবে না। আমি চিন্তা ভাবনা করছি যে আমার জায়গাটা বিক্রি করে আমি মা, ভাই, বোন, আমার স্ত্রী সবাই মিলে আমরা ঢাকাতে একটা ফ্ল্যাট কিনছি, ওইখানে গিয়ে থাকবো। ও আচ্ছা আচ্ছা, যোগা। কারণ টাকা লাগবো। হ্যাঁ, টাকা লাগবে। আচ্ছা, দলিলটা লই আগে খারাও। সূর্যের লগে যখন ফোনে কথা হয়েছে তখনই বুঝলাম যে টাকা মনে লইতে আইব। অন কথাবার্তা কইলি আগে। তোমাকে ওই জমির দামটা আমি হিসাব করে দেখলাম,
20 লাখ টাকার বেশি কিন্তু হয় না। 3 লাখ টাকা লইছো আগে, আর বাকি 17 লাখ টাকা পাইবা। আসলে কাকা যদি একটু বাড়িয়ে চারে দেওয়া যায়, জায়গার জমির দাম তো ভবিষ্যতে বাড়বে আর কমবে না। আরে মিয়া, যেমনি করে কইবার লাগছো যেমন মানে টাকার ডিম পাইরা রাখছি আর কি, ওইটা তুই না। এর হলো তোমার 17 লাখ টাকা যে আমি দিতাছি, 20 লাখ টাকা, সরি 3 লাখ টাকা তো লইছি আগে, কোনো হালাই দিব না এই টাকা 20 লাখ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি 17 লক্ষ টাকার বেশি দিবেন না, জমিটা আপনার কাছে বন্ধকে আছে, সেহেতু অন্য কোথাও বিক্রি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বাকি 17 লক্ষ টাকা দিন, তাহলেই হবে। ঠিক আছে, এখানে তো মনে করো সূর্য টিপসই দিয়েই রাখছে, আর তোমার সইটা দাও, ধরো এখানে একটা সই দাও। এই জায়গায় একটা, এনে বাহ, ঠিক আছে, তাহলে 17 লাখ টাকা তোমার দেওয়ান লাগবে। আয়ো টাকাটা লয়ে যাও। আল্লাহ, সূর্য বাড়িতে আছো নি? সূর্য, মাদবর সাহেব, আপনি হঠাৎ করে আমগো বাড়িতে? বহেন বহেন। তোমার মাইকো? মা, ও মা, মাদবর সাহেব আইসাতে রাখো। আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জগা বয়া কথা মজা লাগতেছে না মিয়া, বুঝছো? খারা তোমার লোক দুটা কথা কই। ভাবি যান ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। যাও, আলহামদুলিল্লাহ, এটা শুনলে ভালো লাগে। তা আমি তো আবার কষ্ট সহ্য করতে পারি না। ভাইজান মরার পর থেকে আপনার অবস্থা বহুতই খারাপ যেতেছে। এই যেমন সূর্য আমার কাছে দলিলটা রাইখা কিছু টাকা আনছিল যে বাইরে শহরে পাঠাইবো লেখাপড়া করাইতে, বেশ ভালো আছিল। এর মধ্যে আবার এই যে 1 সপ্তাহ হয় শুভ আমার কাছে গেছে, যা কইছে যে আমার বাড়ির থেকে অনুমতি দিচ্ছে, বাড়িটা আপনি নিয়ে নেন, আমার টাকা দিয়ে দেন। আমি কিন্তু আমার সূর্যরে ফোন করছিলাম, কি করি নাই? হ্যাঁ করছিলেন তো। সূর্যরে ফোন করাতে সূর্য আমারে কইছে যাও কয় ওইটা মাইনা নেন, কও নাই? হ্যাঁ কইছিলাম তো। কিরে সূর্য, এই কথা তো একবার আমারে কষ নাই। এইটাই তো, ওই কইলো বাড়ির উপরে আরো কিছু টাকা নিব, নিয়ে ব্যবসা করব। কি ভাবি সাহেব, আমি তো মিথ্যা কথা করে লাগছি না, হ্যাঁ হাসা কথা কিন্তু কইতাছি। তো আপনার পোলারে জিগাইছি ফোন করে, কইছে যে হ্যাঁ দেন, আমি দিলাম টাকা। আমারে কইছে যে বাড়ির দাম ধইরা যে টাকা হয় সেই টাকাটা আমারে দেন। কি কইতেছেন আপনি? হ্যাঁ, বাড়ির দাম ধরে মানে বাড়ি বেচে ফেলাইছে? বেচা ফেলাইছে আমার কাছে। এটা আপনি কি কথা কইতেছেন মাদবর সাহেব? আমরা তো জানি না যে ও বাড়ি বেচবো। আরে আমরা তো জানি ও কিছু টাকা নিব, বাড়ি বেচনের কথা তো ছিল না। ভাবি সাহেব, আপনি তো ভালো করে জানেন আমারে যে আমি মিথ্যা কথা কই না। দলিল কিন্তু আমার লগে আছে, এর মধ্যে ও সই কইরা টাকাটা লয়ে গেছে গা। সূর্যের তো টিপসই আগেরে আছিল, পরে শুভ গিয়া সই টই কইরা সব টাকা লয়ে গেছে গা। মানে আমি কি করব, তাই আপনি করে জানান দিতে আইলাম আর কি। বুঝতে পারছি মাদবর সাহেব, এইখানে আপনার কোনো দোষ নাই, সব আমার কপালের দোষ, আমার নসিবের দোষ। তুমি মিয়া লেখাপড়া না হিগা জীবনে বহুত ভুল করছো, হ্যাঁ? তোমার ছোট ভাই গিয়া যে টাকা পয়সা সব লয়ে যাবো গা, এটা তো তুমি আর জানতা না। আমি তো লেখাপড়া জানি না, আমারে কইলো যে মাদবর সাহেব যা কয় তুমি তো হ হ কইবা। আমি তো আপনি ফোন দিয়েছেন পরে আমি হ হই কইছি, কিন্তু আমার বাইসে আমারে এমন কইরা ধোকা দিব। আর যাবা ওখানে সব পেশাল বেড়ার লাভ নাই, যেটা হয়ে গেছে, টাকা তো লয়ে গেছে গা, বুঝছেন ভাবি সাহেব? আপনার খুব কষ্ট তো আমার আর ভালো লাগতেছে না। আমি কি করবো, আমি তো টাকা দিচ্ছি বুঝলেন না, জমি তো আমার লাগবে, আমি একটা ফ্যাক্টরি বানাবো এনে। হ্যাঁ, তো আপনি করে 3 মাসের সময় দিয়েছে, আপনার এই 3 মাসের মধ্যে যাইন গা। সূর্য, তোরে আমি আগে কইছিলাম, তুই আমার কথা শুনোস নাই। এখন আমরা কই যাব? আমার এই মাইয়াটার কি হইব, তোর কি হইব? আমার চিন্তা বাদ দাও মা, ও কেমন করে পারলো? ওরা সব পারে, ওরা বিয়ে করলে তখন বউয়ের কথাই ওঠে বসে, তখন মা ভাই বোনের কথা চিন্তা করে না। আমি তোরা বারবার কইছি
তুই ভুল করিস না, তুই আমার কথা শুনলি না, ভাই ভাই করে সব কিছু দিয়ে দিলি। তুই এখন চিন্তা করছস ও তোর ভাইয়ের কাজ করছে? করে নাই তো, ও তো আমাকে রাস্তায় নামাই দিছে। ওই আমার একটা কথা কইছিল, ভাইরে তুমি জানো না আমগো মাস্টার আমগরে শিখাইছে ভাই বড় দন রক্তের বাঁধন। ভাইয়া হ্যাঁ। এখন তাহলে আমরা কই যাব? এই বাড়ি তো আমাকে ছাইড়ে দেওয়া লাগবো। আমরা কই যেয়ে থাকবো? আমাদের থাকার কোনো জায়গা নাই। এই নিয়ে তুই চিন্তা করিস না বোন, আমি বাইসে আছি না, আমি যতদিন বাইসে আছি আমি তখন রাস্তায় দাঁড়াতে দেবো না। মাধব সাহেব আপনার তো অনেক দয়া, আমরা 3 মাস এই বাড়ি থাকুম না। কই যাবা তাহলে? আমরা আমরা কালকে সকালে চলে যাব। মাদ্রাসা আপনার এত টাকা আমরা দিবারও পারুম না, তাই 3 মাস থাইকে শুধু শুধু এই বাড়ি ঘরের প্রতি আর মায়া বাড়াইতে চাই না। অনেক শখ ছিল, স্বপ্ন ছিল, এটা আমার স্বামীর বেটা, আমি যদি মরি এই বেটাতেই মরো। আমার স্বপ্ন পূরণ হলো না মাদ্রাসা, আমরা আমরা কালকে সকালেই চলে যাব। আমার আসলে খুব কষ্ট লাগছে। পোলাপান হায় রে, যুগের পোলাপান বাপের কেউ কান, এই অবস্থা হয়ে গেছে। পোলাপান যদি মা বাবার নাকি দিকে না দেয়, এইসব পোলাপানটা দিয়ে মা বাবা ভরসা করবো কেমনি? যেমন মনে করো তুমি লেখাপড়া করো নাই, বাইরে বিশ্বাস করছো, বিশ্বাস করে আজকে কি করছো? ওর মধ্যে পড়ে গেছো। আমি কোনো চিন্তা করি না মাধব সাহেব, উপরওয়ালা যা করে ভালো লেগে করে, আমি এটা বিশ্বাস করি। জানেন মাদ্রাসা, ভুলটা আমারই ছিল। শিক্ষিত বানাইলে 2 জনটাই বানানো উচিত ছিল, তাইলে অন্তত এক ভাই আর এক ভাইকে ঠকাইতে পারতো না। আমি আসলে শুভরে সুশিক্ষা দিতে পারি নাই মাদ্রাসা। আচ্ছা জায়গা 3 মাসের সময় দিয়েছিলাম, অঞ্জল তোমরা থাকলে থাকবা, না থাকলে কালকে সকালে যাইবা। যাই হোক, যাই। আসসালামু আলাইকুম। মা গো, ও মা, আমি তোমার কথা বলি তাই, তোমার কথা না হই না আমার বাইরে বিশ্বাস করছিলাম। তুমি আমার উপর রাগ করো না মা, তুমি আমার মাফ করে দিও মা গো, তুমি আমার মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই আমার ভাই আমার এমন করে ঠকাইবো। ওই আমার চিন্তা নাই করতো, আমার কথা একটা বই না ছিল, অন্তত ওর চিন্তাটা করতে পারতো। স্বার্থপর মানুষ কোনো কিছুই চিন্তা করে না। চল আমরা চলে যাই, চল মা।